আমাদের ব্রেনের ভেতরে যে রক্তনালী আছে, সেই রক্তনালীটা অনেক সময় বেলুনের মতো ফুলে যায়, যেটাকে আমরা অ্যানিউরিজম বলি। এবং এই অ্যানিউরিজমের একটা বিপদ হচ্ছে, এটা যেকোনো সময় কিন্তু ফেটে যেতে পারে। এখন কার ব্রেনের মধ্যে এই অ্যানিউরিজম আছে এটা বোঝা আসলে টেস্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। বিভিন্ন পরীক্ষা করে এমআরএ বলে একটা পরীক্ষা আছে, ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাফি। এছাড়া ডিএসএ বলে একটা পরীক্ষা আছে, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। এগুলো করে বোঝা যায় যে ব্রেনের মধ্যে এই অ্যানিউরিজম আছে। এই অ্যানিউরিজম যেকোনো সময় ফেটে যেতে পারে, এর ফলে সাবারেকনয়েড হেমোরেজ হয় এবং সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু মারা যাচ্ছে প্রতিদিন। তো যাই হোক, এইটা আরেকটা বিষয় আছে যে আমাদের ব্রেনের রক্তনালী অনেক সময় গঠন ঠিকমতো হয় না। এটাকে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বলে। এটা অনেক সময় এখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি আমরা, তাহলে যেকোনো সময় ব্রেনের মধ্যে কিন্তু ব্লিডিং হতে পারে, যেটাকে আমরা ইন্টারসেরিব্রাল হেমোরেজ বলি বা আইসিএইচ বলি। তো যাই হোক, এগুলো খুবই বিপজ্জনক এবং এগুলোতে প্রচণ্ড মাথা ব্যথা করে, বমি হয় এবং রোগী কিন্তু অনেক সময় অজ্ঞান হয়ে যায়। আগে ধরতে পারলে খুব ভালো, কিন্তু এভাবে টেস্ট করা আসলে এটা অনেক এক্সপেন্সিভ পরীক্ষা, সবার করা সম্ভব না। তারপরেও যদি এরকম, বিশেষ করে আমরা যেটা কন্ট্রোলে রাখতে পারি প্রেশারটা, সেটা কন্ট্রোলে রাখলে কিন্তু ব্রেনে যে রক্তক্ষরণ হয় সেটার হাত থেকে অনেকটাই বেঁচে থাকা যায়। ধন্যবাদ সবাইকে।